খুলনাকে হারিয়ে প্লে-অফে যাওয়া নিশ্চিত হলো বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের। ডেভিড মালানের অর্ধশতকের পাশাপাশি দলের ৩ সিনিয়র তামিম মুশফিক ও মাহমুদুল্লাহর কল্যাণে সোমবার দিনের প্রথম ম্যাচের শেষ হাসিটা হেরেছে বরিশাল। অন্যদিকে প্রথম ২ ম্যাচ জিতে আসর শুরু করা খুলনার প্লে-অফে যাওয়া নিয়ে এবার শুরু হয়েছে শঙ্কা। প্লে-অফে যাওয়ার দৌড়ে বরিশালের জয়ের বাকি গল্পটা শুনবো এই প্রতিবেদনে। সোমবার জয় পাওয়াটা দুই দলের জন্যই ছিল বেশ গুরুত্বপূর্ণ। খুলনাকে হারাতে পারলেই প্লে অফ নিশ্চিত হবে বরিশালের, আর অন্যদিকে বরিশালকে হারাতে পারলে প্লে অফের রাস্তাটা আরো মধুর হবে খুলনার। এমন সমীকরণের ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই ৪ ছক্কার লীলা খেলায় মেতে ওঠে খুলনার ২ ওপেনার মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নাইম শেখ। দুজনে মিলে তুলোধুনো করতে শুরু করেন বরিশালের বোলারদের। প্রথম ৫ ওভারই খুলনার রান গিয়ে দাঁড়ায় ৪৫-এ। তবে ইনিংসের ষষ্ঠ ওভারে মিরাজকে বিদায় করেন ইবাদত হোসেন। শেষ হয় মিরাজের ১৮ বলে ২৯ রানের ইনিংস। তবে মিরাজ আউট হলেও দ্রুত রান তোলার ধারাটা ঠিকই বজায় রাখেন নাইম। একের পর এক ৪ ছক্কায় চিন্তার ভাঁজ তুলে ফেলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের কপালে। ইনিংসের নবম ওভারে ফাহিম আশরাফকে ২ ছক্কা ও ১ চার মেরে ২৬ বলে পূরণ করে ফেলেন নিজের অর্ধশতক। তবে পরের বলেই মুশফিকের কাছে ক্যাচ দিয়ে বিদায় নিতে হয় নাইমকে। ততক্ষণে অবশ্য ৯৯ রানে পৌঁছে যায় খুলনা। ৩৫ বলে প্রথম ৫০ রান করা খুলনা নিজেদের পরের ৫০ করেছে মাত্র ২০ বলে। তবে এরপরই খুলনার রানের চাকায় লাগাম টেনে ধরে বরিশালের বোলাররা। ১৫ বলে ২০ রান করা অ্যালেক্স রসকে বিদায় করেন মোহাম্মদ নাবি। আফিফ হোসেন বেশ কিছুক্ষণ ক্রিজে থাকলেও তার ব্যাটিংয়ে ছিল না দ্রুত রান তোলার সেই তাড়না, যার ফলে ৩২ রান তুলতেই ২৭ বল খরচ করে ফেলেন আফিফ। মোহাম্মদ নওয়াজও ৬ বল মোকাবেলা করে ২ রানের বেশি তুলতে পারেননি। তবে ইনিংসের শেষ ভাগে এসে মাহিদুল ইসলাম অঙ্কন ঝড়ে কেঁপে ওঠে বরিশাল। মাহমুদুল্লাহ রিয়াদ অঙ্কনের ক্যাচ মিস করার পর যেন আরো জ্বলে ওঠেন এই তরুণ ব্যাটার। শেষ ওভারের প্রথম ২ বলেই হাঁকান ২টি ছক্কা। তবে পরের ৩ বলে ৩ ডট দিয়ে বেশ দারুণ কামব্যাক করেন ইবাদত। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৮৭ রানে। ১২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন অঙ্কন। অন্যদিকে বৈশিষ্ট্যর ব্যাটে আসে ১৬ বলে ২০ রান। বরিশালের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই খুলনার বোলারদের উপর চড়াও হতে শুরু করেন তাওহিদ হৃদয়। তবে তাওহিদের ইনিংস অবশ্য শেষ হয়েছে দ্বিতীয় ওভারেই। আবু হায়দার রনির বলে বিশাল এক ছক্কা হাঁকালেও পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়তে হয়েছে হৃদয়কে। যদিও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত অবশ্য সিদ্ধান্ত দিয়েছিলেন নট আউটের, তবে সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায় খুলনা। এমনকি তাতে সফলও হয়েছে খুলনার ফ্র্যাঞ্চাইজি। তবে এরপর আর ইনিংসের প্রথম ভাগে কোনো উইকেটই কোনো সাফল্যই ধরা দেয়নি খুলনার হাতে। উল্টো ডেভিড মালান ঝড়ে কুপকাত হতে শুরু করে খুলনা। মালান তুলে নেন নিজের ব্যক্তিগত 50। তবে অন্য প্রান্ত থেকে তামিমের ধীর গতির ইনিংসে ম্যাচের লাগাম পেতে দেরি হয় বরিশালের। তবে ইনিংসের ১১তম ওভারে বিদায় নিয়েছেন তামিমও। দুই ভাইরা মুশফিক ও মাহমুদুল্লাহ এরপর দলকে জয়ের বন্দরে নেওয়ার চেষ্টা চালালেও দুজনেই কাটা পড়েন একই ওভারে। তবে এই দুজন বিদায় নিলেও ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাবির ঝড়ে ম্যাচ হারতে হয় খুলনাকে।